ইয়েস, ফর দ্য ফার্স্ট টাইম শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ টি-20 সিরিজ উইন হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো মনে রাখবেন। যাই হোক, ওডিআই এবং টেস্ট এই দুইটা সিরিজ হারার পরে বাংলাদেশের কিন্তু একটা জয় দরকার ছিল, একটা সিরিজ জয়ের মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ফাইনালি বাংলাদেশ আসলে প্রথম টি-20 ম্যাচটা হারার পরে সিরিজে দুর্দান্তভাবে কামব্যাক করে সিরিজ উইন হয়েছে। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা ভালো দিক। বাট বাংলাদেশ কিন্তু অনেক দিন পর প্রায় 2024 সালে টি-20 সিরিজ উইন হয়েছিল এবং 2025 সালের প্রায় 7 মাস অলরেডি চলে গিয়েছে। সো এত মানে লং টাইম পরে বাংলাদেশের একটা টি-20 সিরিজ উইন, তো এটা কিন্তু দরকার ছিল বাংলাদেশের। আর এই ম্যাচে দুর্দান্ত বোলিং ভাই, এই ম্যাচের কথা যদি বলি তাহলে ভাই বলে শেষ করা যাবে না আমাদের শেখ মেহেদির কথা। জাস্ট ইনক্রেডিবল, শেখ মেহেদি ওয়াজ ইনক্রেডিবল পারফরমেন্স ভাই, ইনক্রেডিবল বোলিং। আপনাকে যদি বলি 11টা রান দিয়ে 4টে উইকেট নিয়ে 17টা ডট বল দিয়ে দুর্দান্ত একটা বোলিং স্পেল করে বাংলাদেশকে কিন্তু মানে একটা দুর্দান্ত একটা জয় এনে দিয়েছে। তার বোলিং পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশ এইরকম একটা জয় পেয়েছে ভাই। দেখেন 17টা বল ডট, তার মানে কি প্রায় 18 বলে মানে আপনার হয় কি 3 ওভার, প্রায় 3 ওভার বল ডট দিয়ে 11 রান দিয়েছে, 4টে উইকেট নিয়েছে। সো দুর্দান্ত বোলিং শেখ মেহেদির। কিন্তু এই শেখ মেহেদিকে প্রায় 2টা ম্যাচ ড্রপ করে দিয়েছিল কোচিং স্টাফরা। কেন ভাই? শেখ মেহেদি তো টি-20 জন্য স্পেশালিস্ট, রাইট? তো জানি না ভাই, কিছু বলার নাই। মেহেদি হাসান মিরাজকে সুযোগ দিয়েছিল, মেহেদি হাসান মিরাজ ভাই এমনিতে ফর্মে নাই। আপনি আমাকে বলেন, মেহেদি হাসান মিরাজ ওডিআইতে ফর্মে নাই, আপনার টেস্টে ফর্মে নাই, তো তাকে টি-20তেও চান্স দিল ভাই। একটা প্লেয়ার এমনিতে ফর্মে নাই, তারপরে আসলে আমি কেন তাকে আসলে টি-20তে চান্স দিব? যে প্লেয়ারটা স্পেশালি ভালো খেলে আপনার ওডিআইতে বা টেস্টে, সেই প্লেয়ারটা ওই ফর্মেটেই ভালো খেলতেছে না। এখন আমি ওই ফর্মেটে তো খেলতেছে না, এখন আমি ওই প্লেয়ারটা কি করছি, টি-20তে এসে লাগাই দিছি ভাই। তো এটা তো ভাই প্লেয়ারের দোষ না ভাই, এটা তো ভাই আমার দোষ না। আমাকে জোর করে যদি খেলায় তাহলে কি এটা আমার দোষ? আমি যদি না পারি, এরপরও যদি আমার জোর করে খেলায়, আমি এখন ফর্মে নাই, তো আমি তো ভাই ভালো খেলতে পারবো না। আলটিমেটলি কিন্তু দোষটা কিন্তু কোচিং স্টাফের দিকে কিন্তু চলে যায়, রাইট? তো যাই হোক, বোলিংয়ে তো দুর্দান্ত ছিল আমাদের শেখ মেহেদি, বাট তাকে সুযোগটা দেওয়া উচিত ছিল আমি মনে করি যে প্রথম টি-20 ম্যাচ থেকেই। এবং তার মধ্যেও ওই রকম একটা মানে ফিলিংস হয়তো বা কাজ করছে যে ভাই কী রে, আমি জাস্ট একটা ফরম্যাটের সুযোগ পাই, ভালো খেলি, ওইখানে আমাকে সুযোগ দেয় না। তো তার জাতটা সে মানে দেখিয়ে দিছে যে সে সেরা। দুর্দান্ত বল ছিল ভাই, দুর্দান্ত বোলিং। এরপর আমরা যদি ব্যাটিংয়ে দেখি ভাই, ব্যাটিংয়ে কিন্তু আমাদের তানজিদ হাসান তামিম ভাই দুর্দান্ত একটা ইনিংস, 73 রানের ভাই, 6গুলো ছিল মানে জাস্ট ইনক্রেডিবল, অ্যামেজিং। মানে এরকম একটা পিচে ভাই আমরা দেখেছি যে শ্রীলঙ্কা কিভাবে আসলে স্ট্রাগল করেছিল। আমরা অনেকেই ভাবছি যে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছিল যে না 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 এইখানে মনে হয় বাংলাদেশও মনে হয় স্ট্রাগল করবে, কারণ শ্রীলঙ্কারও কিন্তু দুর্দান্ত বোলার রয়েছে, স্পিন বোলার, যারা আসলে আইপিএলের মতো মঞ্চে দুর্দান্ত খেলে এবং তারা আইপিএলে প্রতিনিয়ত খেলে আমরা জানি। তো যাই হোক, ওইরকম একটা কিন্তু আমাদের মাথায় একটা টেনশন ছিল, বাট ওইটা আমাদের তানজিদ হাসান তামিম কিন্তু দূর করে দিয়েছে, যেভাবে আসলে স্পিনারদের খেলেছিল দুর্দান্ত লেগেছে। আর ব্যাটিংয়ে ভাই আমাদের ফারবাজ হোসেন ইমন সুবিধা করতে পারে নাই। এরপরে আসলে লিটন দাস এবং আমাদের তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটা পার্টনারশিপ। এরপর আমাদের লিটন দাস একটা শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছে, বাট সে হয়তো বা ভাবছিল যে এটা 6 বা 4 হবে এমনটা। যাই হোক, এটা হতে পারে। 32 রানের তার ইনিংসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, ওই পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল এরকম একটা ম্যাচে, এরকম একটা সিচুয়েশনে। বাট লিটন দাসও কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে তার ধারাবাহিকতা রক্ষা করতেছে। গত ম্যাচে আমরা দেখেছি যে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এবং আজকের ম্যাচও ওই 32 রানটা কিন্তু বাংলাদেশ টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা জানি। তো যাই হোক, তার এই ধারাবাহিকতা কিন্তু লাগবে, এইরকম ধারাবাহিকতা হলে
মনে করেন যে বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো, সে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের, এবং তাকে কিন্তু এই টি-20 ফর্মেটে ক্যাপ্টেন করা হয়েছে 2026 বিশ্বকাপ পর্যন্ত। তো তাকে কিন্তু এটা মানে সার্ভিস দিয়ে যেতে হবে, এবং সে যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারে, সে যদি ফর্মে আগের মতো ফর্মে আসতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ম্যাচ জয়ের ক্ষেত্রে আর কি। দেখা যাক, আশা করি সে ওই রকমটাই খেলবে, ওই রকমভাবেই খেলবে। আর ওভারঅল ভাই বাংলাদেশের এই পারফরমেন্স লাস্ট 2টা ম্যাচ কিন্তু মানে ভাই আমি আসলে স্পেশালি বলেছিলাম, আমি নিজে বারবার বলেছিলাম যে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পরে এবং এরপরে যে আমরা দুর্দান্তভাবে 2টা ম্যাচ কামব্যাক করবো শ্রীলঙ্কার মতো দলের সাথে। শ্রীলঙ্কা কিন্তু এতটা খারাপ দল না, তারা কিন্তু ভালো খেলতেছে। তো তাদের সাথে লাস্ট 2টা ম্যাচ জিতাটা কিন্তু খুবই টাফ, খুবই ডিফিকাল্ট হতে পারে, এবং কিন্তু ওইটা হয় নাই। আলটিমেটলি বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবং বাংলাদেশ জিতেছে। এটা কিন্তু ভাই যেভাবে হোক আলটিমেটলি আমরা চাই যে বাংলাদেশ জিতুক, জিতলে আমাদের ভালো লাগবে। একটা কোচকে আমরা প্রতিটা বছর 4 কোটি টাকা দিই, একটা প্লেয়ারকে 2 লক্ষ টাকা করে দিই মান্থলি। সো ওভারঅল কিন্তু আমরা দিতেছি, আমাদের বাংলাদেশ দিতেছে টাকাগুলো আমার আপনার আমাদের সবাই। সো আমরা চাই কি, আমরা আলটিমেটলি চাই যে আমরা ম্যাচটা জিতি, আমরা ভালো কিছু করি, আমাদের বাংলাদেশ ভালো কিছু করুক। আমরা আমাদের কাজ বাদ দিয়ে আমাদের সব কাজ বাদ দিয়ে আমরা টিভির সামনে বসে যাই খেলা দেখতে। ইভেন আমাদের প্রবাসী বাইরে দেশের বাইরে গিয়ে কাজ করে, ওইখানে মনে করেন ডিউটি বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে নিজের টাকায় টিকিট কিনে আমাদের বাংলাদেশের প্লেয়ারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্টেডিয়ামে যায়, এবং তারা ম্যাচ দিন শেষে কিন্তু আমাদের বাংলাদেশ যখন হেরে যায় তারা অনেক কষ্ট পায়। তো আমরা চাই আসলে ভাই, আমরা বাংলাদেশিরা আমরা অনেক ইমোশনাল, আমরা বাঙালি অনেক ইমোশনাল। আমরা চাই আসলে আমরা যেন জিততে পারি, আমরা আমাদের বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমরা জিতলে আসলে আমাদের অনেক ভালো লাগে আলটিমেটলি, এটা আর কি। তো ওভারঅল আপনাদের কাছে আসলে কীরকম লেগেছে আমাদের বাংলাদেশের শেষ টি-20 ম্যাচটা এবং ওভারঅল টি-20 সিরিজটা? আর দুইটা সিরিজ বাদ দেন, লাস্টের কথাটাই বলেন। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ইমপ্রুভ করব, এমনটা আসলে প্রত্যাশা করতেছি। আর কংগ্রেচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম ফর দ্য ফার্স্ট টাইম আসলে টি-20 সিরিজ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে জয় হওয়ার জন্য। ভাই জিতলে অভিনন্দন, হারলে ভাই অনেক কথা হয়। জিততে হবে, আলটিমেটলি জিততে হবে। জিতলে আমরা আপনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, অনেক প্রশংসা করি, বিকজ আপনারা আমাদের বাংলাদেশের প্লেয়ার। এবং হারলে আসলে দুঃখ লাগে জন্য আসলে অনেক কথাই বলে থাকি আমরা। দিন শেষে দলটা আমাদের, দেশটা আমাদের, আপনারা ভালো খেলতে হবে, ভালো খেললে আমরা খুশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।